শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ছাত্রদলের যথেষ্ট অভাব পরিলক্ষিত হচ্ছে, যে কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোয় ছাত্রদল ভালো করতে পারেনি। রাজধানীতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই অনুষ্ঠানে তিনি ছাত্রদলের ভোট ব্যর্থতার প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের পদচারণা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি সংগঠন পুনর্গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ছাত্রদলকে নতুনভাবে গড়ে তোলার প্রসঙ্গে তিনি বলেন, এই দেশ গড়ার কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিজস্ব ভাবনার প্রতিফলন। পরিবর্তনই সবাই চায়, নতুন বাংলাদেশ দেখতে চাওয়ার ভাবনা সবার মধ্যেই এসেছে। পুরনো রাষ্ট্র কাঠামো আর উপযোগী থাকছে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পাশাপাশি সরকারি প্রভাব এবং রাজনৈতিক পরিবেশের কারণে সংগঠনের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন করে আলোকিত করার চেষ্টা করছেন। জনগণের কাছে নতুন চিন্তা তুলে ধরার দায়িত্ব শুরুতেই ছাত্রদলকে দেওয়া হচ্ছে। এছাড়াও তারেক রহমানের অর্থনৈতিক কর্মসূচি প্রসঙ্গে ফখরুল জানান, তারেক রহমান নতুন বাংলাদেশ 1.5 বছরে 1 কোটি লোকের কাজের সংস্থান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশ গড়ার কর্মসূচির এই পরিকল্পনা প্রমাণ করছে বিএনপি একটি অ্যাডভান্সড পলিটিক্যাল পার্টি। তিনি আরও বলেন, বিএনপিকে নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর একটি প্রবণতা দেখা দিয়েছে, যা ভেঙে ফেলতে হবে। এ সময় মির্জা ফখরুল ধর্মের নামে বিভাজনের প্রচেষ্টা নিয়ে অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করতে চায়। ধর্মকে দিয়ে রাষ্ট্র আর সমাজে বিভাজন আমরা বিশ্বাস করি না। সবার আগে বাংলাদেশ মাথায় গেঁথে নিতে হবে। ওই অনুষ্ঠানে তিনি সমস্ত অপপ্রয়াস পেরিয়ে দেশকে এগিয়ে নিতে ছাত্রদলের দায়িত্ব সম্পর্কে বলেন। ভ্যানগার্ড হিসেবে কাজ করবে ছাত্রদল। বক্তব্যের এক পর্যায়ে বিএনপি মহাসচিব দলের 31 দফা কর্মসূচির প্রসঙ্গ সামনে আনেন। তিনি স্বীকার করেন, গ্রামে দলের 31 দফা সেভাবে পৌঁছায়নি। তবে এই দেশ গড়ার কর্মসূচিতে যেগুলো রয়েছে সেগুলো পৌঁছে দিতে পারলে সফলতা আসবেই।